আলু, বেগুন আর টমেটো একসাথে হলে আলাদা কিছু লাগে না। এই কথাটা আজ হঠাৎ করে মাথায় আসেনি। এটা আসে তখনই যখন গরম ভাত নামানো হয় আর ভর্তার বাটিটা টেবিলে রাখা হয়। রান্নাঘরটা খুব বড় না, শহরের বাসার একটা সাধারণ রান্নাঘর। জানালার পাশে চুলা, পাশে রাখা ভাতের হাঁড়ি। দুপুরটা খুব চুপচাপ। বাইরে গাড়ির শব্দ আসছে, কিন্তু ভেতরে মনোযোগ শুধু চুলার দিকে। আজ কোনো বিশেষ রান্না করার পরিকল্পনা ছিল না। সকালে বাজারে গিয়ে আলু, বেগুন আর টমেটো নেওয়া হয়েছিল। এই তিনটা জিনিস থাকলে আলাদা করে কিছু ভাবতে হয় না। বাসায় এমন দিন অনেক আসে। চুলায় আগেই আলু আর বেগুন সিদ্ধ বসানো ছিল। বেশি পানি না, ঢেকে দিয়ে ধীরে ধীরে। এই সময়টা কেউ তাড়াহুড়ো করে না, কারণ ভর্তা তাড়াহুড়ো করা পছন্দ করে না। অন্য পাশে কড়াই বসানো হলো। অল্প তেল দেওয়া হলো। তেলে আগে গেল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। খুব বেশি না, মাঝারি আছে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসে, তখন রান্নাঘরের গন্ধটা বদলে যায়। খুব তীব্র না, কিন্তু বোঝা যায় কিছু একটা তৈরি হচ্ছে। এরপর টমেটো তেলে দেওয়া হলো। টমেটো বেশি শুকনো হয়নি, হালকা নরম হলেই চুলা বন্ধ। এই ভর্তায় টমেটো পোড়ানো লাগে না, নরম হলেই যথেষ্ট। এই সময়টাতেই আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে চেক করে নিয়েছি। আলুতে খোঁচা দিলে সহজে ঢুকে যাচ্ছে, বেগুনও নরম। নামিয়ে রাখা হলো। একটা মাঝারি বাটিতে প্রথমে আলু নিয়ে নিয়েছি। হাত দিয়ে ভেঙে নিয়েছি, কারণ খুব বেশি মসৃণ করার দরকার নেই। একটু দানাদার থাকলেই ভালো। তারপর বেগুন। বেগুনটা আলুর সাথে মিশে যায় সহজেই। এরপর কড়াই থেকে তেলে ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো সব একসাথে বাটিতে নিয়ে নিয়েছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। ম্যাজিক মশলা অল্প দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই ভর্তার স্বাদ সবজি থেকেই আসবে। চামচ দিয়ে নাড়াচাড়া না করে হাতেই মিশিয়ে নিলাম। হাতে মেশালে বোঝা যায় কোথায় কি কম হয়েছে, কোথায় একটু লবণ দরকার, কোথায় মরিচ ঠিক আছে। ভর্তা তৈরি হয়ে গেলে পাশে রেখে দিলাম। এই ভর্তাটা ঢেকে রাখার দরকার নেই, একটু খোলা থাকুক। ভাতের গরমের সাথে মানিয়ে নেবে ভর্তাটা। এই ভর্তা খেলে কেউ বলবে না দারুণ রেসিপি, সবাই বলবে ভাতটা আরেকটু দাও। ভর্তা বানানো শেষ, এখন বেগুন ভাজবো। সেদ্ধ বেগুন না, আলাদা করে কাটা বেগুন। বেগুনগুলো সব তেলে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। এই সময়টা কাজে লাগে অন্য কিছু করার জন্য। বাইরে থেকে নিয়ে আসা মিষ্টি আর নিমকি একটা প্লেট বের করে নিলাম। এক পাশে মিষ্টি, আরেক পাশে নিমকি সাজিয়ে নিলাম। খুব বেশি সাজানো প্লেট না, কিন্তু দেখলে খারাপ লাগবে না। বেগুন ভাজার সময় মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিলাম নিচের দিকটা লালচে হয়ে এসেছে কিনা। একবার উল্টে দিলাম, আবার ঢেকে দিলাম। এই রান্নার সময় কেউ ভিডিও বানানোর জন্য কথা বলে না, কারণ এ সময় হাতের কাজ চলতেই থাকে। শব্দ থাকে শুধু তেলের আর চুলার। বেগুন ভাজা শেষ হলে ঢাকনা খুলে ভালো করে চেক করে নিলাম। বাইরে থেকে কড়কড়ে, কিন্তু ভেতরে নরম। এখন চুলা বন্ধ করে নামিয়ে ফেললাম। অফ ক্যামেরায় একটা প্লেটে ভাত নিয়ে নিলাম। এক পাশে নিলাম ঝাল ভর্তা, আরেক পাশে বেগুন ভাজা, পাশে রাখা মিষ্টি আর নিমকি। কোনো উৎসব না, কিন্তু প্লেটটা পরিপূর্ণ। এই খাবার খাওয়ার সময় কেউ ছবি তোলে না। প্রথমে নিলাম এক লোকমা ভাত আর একটু ভর্তা। তারপর বোঝা যায় আজ আর আলাদা কিছুর দরকার নেই। এই ভর্তার উপকরণ হিসেবে নিয়েছি আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, তেলে ভাজা টমেটো, তেলে ভাজা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, লবণ, ম্যাজিক মশলা, বেগুন ভাজার জন্য আলাদা বেগুন আর তেল। এবার কিভাবে রেসিপিটা বানালাম তার প্রস্তুত প্রণালী বলে দিলাম। আলু ও বেগুন সেদ্ধ করে ভালো করে ভেঙে নিচ্ছি। তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিতে হবে। আলাদা করে তেলে টমেটো ভেজে নিতে হবে। সব একসাথে মিশিয়ে লবণ ও ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। হাত দিয়েই ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভর্তা রেসিপি। এই ভর্তা মনে করিয়ে দেয় অনেক সময় ভালো লাগার জন্য আলাদা কিছু লাগে না, শুধুমাত্র গরম ভাত থাকলেই যথেষ্ট।